এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে আমার উম্মত কত ভাগে বিভক্ত হবে? 73 ভাগে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সবগুলা গ্রুপ জাহান্নামে যাবে, সবগুলা ফেরকা জাহান্নামে যাবে, শুধুমাত্র একটা মিল্লাত ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওই মিল্লাতটা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যেই আকীদার উপরে, যেই ঈমানের উপরে, যেই তাওহীদের উপরে আছি, এটার উপরে যারা থাকবে এরাই হবে ওই ফেরকায়ে নাজিয়া, এরাই হবে ওই জাহান্নামী দল। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন আমি আর আমার সাহাবীরা, আমি আর আমার সাহাবীরা মানে ঈমানের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে। এখানে আকীদার কথা বুঝাইছে, বুঝে আসছে? তাহলে সুন্নত মানতে হবে প্রথমে ঈমানের মধ্যে, আকীদার মধ্যে, তাওহীদের মধ্যে। 2 নম্বরে মানতে হবে ওয়াফি নিয়তিহি ওয়া ফিকরিহি, জীবনের যত জায়গায় যত নিয়ত করব আমার নিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়তের সাথে মিলা লাগবে, আমার ফিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকিরের সাথে মিলা লাগবে। এটার আবার বিস্তারিত ব্যাখ্যা, সংক্ষিপ্ত কথা হলো নিয়ত এবং ফিকির রাসূলের সুন্নত অনুযায়ী হওয়া লাগবে। নিয়ত আর ফিকির কেমন? একটা উদাহরণ দিই। মসজিদে গেছেন, মসজিদে ঢুকি 2 রাকাত নামাজ পড়ছেন, কি নিয়তে পড়ছেন বলেন তো দেখি? মসজিদে ঢুকার পরে 2 রাকাত নামাজ পড়লেন, কিসের নিয়তে? কোন নিয়ত? নাকি নিয়তে নাই? তাহিয়াতুল মসজিদ। এই যে এখন এই মাহফিলে আসছেন, কোন নিয়তে আসছেন? কোন নিয়ত ছাড়াই চলে আসছেন? নিয়ত করে আসছেন না? আচ্ছা, এই যে মসজিদে ঢুকার পরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ছেন, এই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সুন্নত না বেদাত? কেন সুন্নত? আল্লাহ রসুলের নিয়তের সাথে আপনার নিয়ত কি হয়েছে? মিলে গেছে। এখন ধরেন আজকে অনেকদিন পরে বৃষ্টি হয়েছে, মাঝখানে অনেকদিন বৃষ্টি হয় না, আজকে হঠাৎ করে বৃষ্টি হয়েছে না? বৃষ্টি হওয়ার পরে আমি কি করলাম? 2 রাকাত নামাজ পড়া শুরু করলাম। আপনারা জিজ্ঞেস করলেন যে শাইখ কি নামাজ পড়লেন এটা? আমি বললাম যে এটা সলাতুল মাতার, বৃষ্টির নামাজ। অনেকদিন পরে বৃষ্টি হয়েছে, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি 2 রাকাত নামাজ পড়ছি। তা আমার এই 2 রাকাত নামাজ সুন্নত হইব না বেদাত হইব? সুন্নত হইব। এই 2 রাকাত নামাজ টাটকা বেদাত। এই 2 রাকাত নামাজ কি হবে? টাটকা বেদাত হবে। তো কেন বেদাত হবে? আমি যেই নিয়তে নামাজটা পড়ছি আল্লাহ রসুলের নিয়তের সাথে মিলে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কতবার বৃষ্টি হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বৃষ্টি হওয়ার পরে বৃষ্টির কারণে নামাজ পড়েন নাই। বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়ছেন, বৃষ্টি হইতেছে না বৃষ্টি হওয়ার জন্য, কিন্তু বৃষ্টি হয়েছে এরপরে আল্লাহ রসুল 2 রাকাত নামাজ পড়ছে। এই ঘটনা জীবনে একবারও ঘটে নাই। তাহলে আমি যেই নিয়তে নামাজটা পড়ছি আমার নিয়তের সাথে রাসূলের নিয়ত মিলে নাই, এজন্য এটা বেদাত। তাহলে মনে রাখবেন জীবনের যত জায়গায় যত কাজ করবেন আপনার নিয়তটা রাসূলের নিয়তের সাথে মিললে মনে করবেন এটা সুন্নাত, না মিললে এটা বেদাত। এজন্য ওয়াফি নিয়তিহি ওয়া ফিকরিহি, নিয়তের ক্ষেত্রে ফিকিরের ক্ষেত্রে সুন্নতের অনুসরণ ইত্তেবা করতে হবে। 3 নম্বর ওয়াফি আকওয়ালিহিল হাসানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলো কথা রাসূলের জবান মোবারক থেকে বের হয়েছে এই সবগুলোর নাম আকওয়ালে হাসানা। আল্লাহ রাসূলের সুন্দর কথা, উত্তম কথা, আকওয়ালে হাসানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আকওয়ালের অনুসরণ করতে হবে, এটার নাম সুন্নতের ইত্তেবা। আল্লাহ রাসূল যত কথা জীবনে বলছেন, নবুয়তের পর থেকে যত কথা বলছেন সবগুলো কথার অনুসরণ করতে হবে, এখানে সুন্নতের ইত্তেবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলছেন সবগুলো কথাই আপনাকে মানতে হবে।
কোনো কথা অস্বীকার করার সুযোগ নাই। যদি রাসূলের জিন্দেগীর সমস্ত কথাগুলোকে মেনে নিতে পারি, তাহলে বুঝবো যে আমার মধ্যে সুন্নতের ইত্তেবা আছে। এজন্য দেখবেন আমরা আজানের ইকামত দিক, সালাতের মধ্যে ইকামত দিক কয়বার করি? ধরেন কোন মসজিদে 2 বার করে দে, কোন মসজিদে কি 1 বার করে দে। মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় ইকামত 1 বার করে দেওয়া হয়, মসজিদে হারামে, মসজিদে নববীতে। কিন্তু মাঝে মাঝে মদিনা ইউনিভার্সিটির মসজিদে 2 বার করিয়ে দেওয়া হয়। কি জন্য দেওয়া হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নত যেন আমলবিহীন না থাকে। আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথার যেন আমল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 1 বার করে ইকামত দিতেন। মসজিদে হারামের মুয়াজ্জিন ছিলেন আরেকজন, তিনি 2 বার করে ইকামত দিতেন। তাহলে 2 বার ইকামতও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যেহেতু আসছে, আপনাকে আমাকে ওয়াফি আকওয়ালিহিল হাসানা, রাসূলের প্রত্যেকটা কথার আমল করতে হবে। বুঝে আসছে কথাটা? এজন্য যদি দলবাজি করে বলেন যে না রাসূলের কথা হইলে কি বইটা আমাদের মাযহাবে নাই, তাহলে আপনি সুন্নাত থেকে বের হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। যখন মসজিদে ঢুকবা খবরদার 2 রাকাত সালাত আদায় না করি বসবা না। আপনি বলেন না এটা আমাদের মাযহাবে নাই, তাহলে তোমার রাসূলের কথার চাইতে মাযহাবের দাম বেড়ে গেছে। এখানেই সুন্নতের অনুসরণ। আহলুস সুন্নাহ হইতে হলে আল্লাহ রাসূলের সকল কথার অনুসরণ করতে হবে। বুঝে আসছে কথাটা? 4 নম্বর, ওয়াফি আমালিহিস সালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের যত আমলে সালেহ করছেন, সমস্ত আমলে সালেহের অনুসরণ করা লাগবে। এটার নাম সুন্নতের ইত্তেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো, যেই আমল যেমনে করছেন কিয়ামত পর্যন্ত ওইভাবে অনুসরণ করতে হবে। এটার নাম সুন্নতের ইত্তেবা। ওয়াফি আখলাকিহিল কারিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুকে হাসান, খুলুকে আজিম, মহান চরিত্রের, মহান আখলাকেরও অনুসরণ করা লাগবে।